আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার একটি বিষয়ে বলেছেন যে দ্বীনের জ্ঞান থাকার পরে যদি সেই অনুযায়ী আমল না করে তাহলে দুনিয়ায় কি লাঞ্ছনা হতে পারে এবং পরকালে তো লাঞ্ছনা আছে। আল্লাহ এই আয়াতে সেই কথাই বলেছেন। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন। সবাই একটু জবান ছেড়ে বলেন তো, কোরআন নাজিল করেছেন কে? সবাই বলেন না কে? কার উপর নাজিল করেছেন? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শোনায়ে দেন, পড়ে পড়ে শোনায়ে দেন। এই যে আল্লাহ রাসূলকে বলছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ বলছেন ওয়াতলু, আপনি তেলাওয়াত করে পড়ে শোনায়ে দেন, আলাইহিম, তাদেরকে। কাদেরকে? আমাদেরকে। কাদেরকে বলেন? আমাদেরকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন নাবা, ঘটনা, আল্লাযী, সেই ব্যক্তির, আতাইনা, যাকে আমি দিয়েছিলাম, আয়াতিনা, আমার নিদর্শন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনি তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দেন সেই ব্যক্তির ঘটনা যাকে আমি দিয়েছিলাম আমার নিদর্শন। ফাংসালাখ, কিন্তু সে এখান থেকে বের হয়ে গেল। ফাআতবাহু শাইতান, এবং এখান থেকে বের হয়ে যাওয়ার কারণে শয়তান তার পিছনে লেগে গেল। ফাকানা মিনাল গাওয়িন, শয়তান যখন তার পেছনে লেগে গেল তখন সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে এমন একজন ব্যক্তির কথা বলেছেন, তাফসীরের মধ্যে এসেছে ওই লোক বাস করত মসজিদুল আকসার কাছাকাছি কেনান নামীয় জায়গায়, অর্থাৎ ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ, এই মসজিদের কাছাকাছি কেনান নামীয় একটা জায়গায় ওই লোকটা বাস করত। তাফসীরের মধ্যে যদিও কোরআন সরাসরি নাম বলে নাই, কিন্তু মুফাসসিরিনে কেরাম এবং ইতিহাস যারা লিখেছেন তারা তার নাম বলেছেন বালআম ইবনে বাউর। তার নাম হলো বালআম। কি নাম বলেন? বালাম ইবনে আওর। এই বালাম ইবনে বাউর, তার কথা আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দেন, আল্লাযী, সেই ব্যক্তির কথা, আতাইনাহু, যাকে আমি দিয়েছিলাম, আয়াতিনা, আমার নিদর্শন। আল্লাহ বলছেন তাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম। আল্লাহ কি নিদর্শন তাকে দিয়েছিলেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন এই বালাম এমন একজন বিজ্ঞ, ওই জামানার আলেম ছিল এবং এমন বুজুর্গ ব্যক্তি ছিল, সে দোয়া করলেই কবুল হয়ে যেত। দোয়া করলেই কি হইতো? এর মানে
সে কি ভালো ছিল না খারাপ ছিল? দোয়া করলেই কবুল। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই ব্যক্তি ইসমে আজম জানতো। কি জানতো? ইসমে আজম জানতো। ইসমে আজম এমন এক দোয়া, যেই দোয়া পড়লে, তারপরে দোয়া করলে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিয়ে দেন। কন্যা সুবহান। এই ব্যক্তি বালাম ইবনে বাউর এরকম একজন ব্যক্তি ছিল। আল্লাহ বলছেন ওয়াত্তু আলাইহিম, হে রাসূল আপনি তেলাওয়াত করে তাদেরকে শোনান, আল্লাযী আতাইনাহু, যাকে আমি দিয়েছিলাম আমার নিদর্শন। এই যে আল্লাহ বলছেন আমার নিদর্শন তাকে আমি দিয়েছিলাম, সেই নিদর্শন কি? আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, এমন সুবিধা তাকে দিয়েছিলেন, সে আল্লাহর কাছে চাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি ঘটনা আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি শোনায় দেন যে যাকে আমি দিয়েছিলাম আমার নিদর্শন, কিন্তু ফাংসালাখা, সে বের হয়ে গেল। যখন সে এইখান থেকে বের হয়ে আসে, আল্লাহ যে বলছেন ফাংসালাখা মিনহা, সে তা থেকে বের হয়ে গেল। কি থেকে বের হয়ে গেল? এই যে আল্লাহ তাকে নিদর্শন দিয়েছেন, যে নিয়ামত গুলো দিয়েছেন, এই নিয়ামত, এই জ্ঞান, এই দোয়া কবুলের সুযোগ থেকে সে দূরে সরে গেল। যখন সেখান থেকে দূরে সরে গেল, আল্লাহ তাআলা বলছেন ফাআতবাহু শাইতান, শয়তান তার পেছনে লেগে গেল। পেছনে কে লাগলো? শয়তান। ফাকানা মিনাল গাওয়ি, আর যখন শয়তান পিছনে কারো লাগে, সে কি সঠিক পথে থাকে না পথভ্রষ্ট হয়? কথা বলেন। শয়তান যদি কারো পেছনে লেগে যায়, তাহলে সে সঠিক পথে থাকতে পারে না। আমাদের সবার পেছনে শয়তান আছে না নাই? কথা কম। সবার পেছনেই আছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেও শয়তান লেগেছিল, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার পেছনে যে শয়তান লেগেছিল ও আমারে কখনো বিপদগামী করতে তো পারেই নাই, উল্টা সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা বলছেন বালাম ইবনে বাউর, যে আমি তাকে দিয়েছিলাম আমার জ্ঞান, আমার নিদর্শন তাকে দিয়েছিলাম, কিন্তু সে এই জ্ঞান থেকে দূরে সরে গেল। আর যখন সেই জ্ঞান থেকে দূরে সরে গেল, শয়তান তার পেছনে লেগে গেল। আর শয়তান পেছনে লেগে যাওয়ার কারণে ফাকানা মিনাল গাওয়ি, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আসেন আমরা সেই ব্যক্তির ঘটনা একটু সংক্ষিপ্ত আকারে শুনে নিই। এই বালাম ইবনে বাউর কিভাবে পথভ্রষ্ট হলো? মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যে বালাম ইবনে বাউর অত্যন্ত ভালো একজন আলেম ছিল, বুজুর্গ মানুষ ছিল, আবেদ বান্দা ছিল। আল্লাহর কাছে সে দোয়া করলেই কবুল হয়ে যেত। কিন্তু ওই জামানায় যিনি আল্লাহর পয়গাম্বর ছিলেন তার নাম হলো মূসা আলাইহিস সালাম। কি নাম বলেন? সবাই বলেন। মূসা আলাইহিস সালামের রাগ একটু কম ছিল না বেশি ছিল? জোরে বলেন। একজন নবী একজন ফেরেশতার এক থাপ্পড় দিয়ে একেবারে চোখ বের করে ফেলছিল। সেই নবীর নাম কি? সবাই বলেন। আপনাদের মনে আছে তো? চোখ ধইরা দৌড়াইছে, আল্লাহ কার কাছে পাঠাইলে? দেখো আমার অবস্থায় খারাপ করে ফেলছে। বলছে যে করছিস কি? কয় সালাম দেই নাই। কয় এবার গিয়া সুন্দর করে সালাম দে। পরে গিয়া সালাম দিয়েছে, বলছে ওয়ালাইকুম আসসালাম, কেন আসছো? আল্লাহ পাঠাইছে। পরের বার সুন্দর করে কথা বলছে। আগের ভুল ছিল, সালাম দেয় নাই, ফেরেশতারেও ছাড়ে নাই। সুবহানাল্লাহ। সেই নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন। ওই সময় একটা সম্প্রদায় ছিল যার নাম ছিল জাব্বারিন। এই জাব্বারিন সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার নির্দেশ দিলেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আমরা সবাই জানি কিয়ামতের আগে হিন্দুস্তানে ধর্মযুদ্ধ হবে।
ইসলাম আমাদেরকে এই কথা জানিয়েছে, হাদিসের মধ্যে রয়েছে গাজওয়ায়ে হিন্দ যেটাকে বলা হয়। প্রিয় বন্ধুরা, সেই যুদ্ধের দামামা যদি বেজে যায়, ইসলামকে রক্ষার জন্য হিন্দুস্তানের যুদ্ধ যদি শুরু হয়ে যায়, সেই যুদ্ধে আমরা ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, মুসা রে, তোমার অনুসারী যারা তাদেরকে নিয়া জাব্বারিন সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়ার পরে আল্লাহর নবী তার অনুসারীদেরকে নিয়ে প্রস্তুতি নিলেন যুদ্ধ করার জন্য। এই সময় এই জাব্বারিন সম্প্রদায়ের কিছু লোক দেখলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারীর অভাব নাই, তার যথেষ্ট পাওয়ার আছে, শক্তি আছে, তার সাথে আমরা যুদ্ধ করে পেরে উঠব না। যখন তারা এটা দেখলো যে আমরা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের সাথে যুদ্ধ করে পারবো না, তখন ওই গোত্রের কয়েকজন লোক এই বালাম ইবনে বাউরের কাছে চলে আসলো, এসে বলল, ও বালাম ইবনে বাউর, তুমি আল্লাহর কাছে দোয়া করলেই কবুল হয়ে যায়, তুমি দয়া করে আমাদের জন্য দোয়া করো, যাতে করে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে না পারে, এখানে আসতে না পারে। এই জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা যখন বালাম ইবনে বাউরকে এই কথা বলল, বলার পরে এবং এইবারে বালাম ইবনে বাউর বলল, তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? আমার দোয়া কবুল করেন কে? কথা বলেন কে? সবাই বুঝতেছেন কথা? বালাম ইবনে বাউর বলছে, আমার দোয়া কবুল করেন আল্লাহ, আর মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তোমাদের কি মাথা ঠিক আছে? আমি দোয়া করব আল্লাহর কাছে আল্লাহর নবীর বিরুদ্ধে? এটা কখনো হতে পারে না, এই দোয়া করলে কবুল হবে না। এখন ওই গোত্রের লোকেরা বারবার বলল, বালাম ইবনে বাউর, তুমি একটু দয়া করে আমাদের পক্ষ হইয়া দোয়া করো, যাতে মুসা আলাইহিস সালাম এখানে আসতে না পারে। বারবার তাকে বলা হচ্ছিল। বালাম ইবনে বাউর একই কথা বলছিল, আল্লাহর নবী এবং তার অনুসারী যারা তারা ঈমানদার, সেই সাথে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর ফেরেশতারা আছে, কোন সুবহানাল্লাহ। সুতরাং তার বিরুদ্ধে দোয়া করে আমার দোয়া কবুল হবে। কিন্তু ওই গোত্রের জাব্বারিন সম্প্রদায়ের নেতারা তারা পিছু ছাড়ছে না, বারবার বলছে, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। বারবার একই কথা বলার পরে তখন বলছে, আচ্ছা তোমরা একটু দেরি করো, আমি দেখি ইস্তেখারা করে আল্লাহর কাছে আমি একটু যোগাযোগ করে দেখি যে তার ব্যাপারে দোয়া করা যাবে কি। তখন এই বালাম ইবনে বাউর ওই সময় যে পদ্ধতি ছিল ইস্তেখারার, এটা করে তার প্রতি নির্দেশ আসলো, সাবধান, আমার পয়গম্বর মুসা এবং তার অনুসারীদের ব্যাপারে দোয়া করা, বদদোয়া দেওয়া যাবে না। এসে বলল, এই তোমরা যারা আসছো শোনো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে বদদোয়া করতে বলছে, সেইটা করলে কবুল হবে না। আল্লাহ বলছে এই ব্যাপারে আমার কোনো দোয়া করা যাবে না। কিন্তু এই জাব্বারিন সম্প্রদায়ের যারা আসছে নেতা, তারা নাসর বান্দা ছাড়ছে না। সর্বশেষ আবার জবরদস্তি করার পরে আবার গিয়ে বলছে, ঠিক আছে আমি আবার একটু দেখি তার ব্যাপারে কোনো দোয়া করার সুযোগ আছে কি, ইস্তেখারা করি আমি। আবার গিয়ে দেখছে, এবার আগে সরাসরি নিষেধ করছে, এবার আর মুফাসসিরিনে কেরাম বলছেন দ্বিতীয়বার তার আল্লাহর পক্ষ থেকে তাকে কোনো মেসেজ দেওয়া হয় নাই যে দোয়া করতে পারবা কি পারবা না। তখন তারা এসে বলছে, তাদেরকে এসে বলছে যে দেখো, আমি তো ইস্তেখারা করে দেখলাম যে দোয়া করার ব্যাপারে এবার কোনো মন্তব্য আসে নাই, তারপরেও আমি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের
বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। কিন্তু এই জাব্বারিন সম্প্রদায়ের ব্যক্তি যারা নাসরবান্দা, তারা ছাড়ছেই না, না দোয়া করাই লাগবে তোমার। সর্বশেষ যখন দেখছে এমনি এমনি কাজ হয় নাই, তখন দিছে হাদিয়া। কি দিছে? আমার কথা বুঝতেছেন? কি দিছেন? হাদিয়া। বিগত 15.5 বছরে আমরা দেখেছি এই দেশেও কিছু হুজুর পাওয়া যেত যাদেরকে হাদিয়া দিলেই বলে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি তো জান্নাতি। কি বলছে কিনা বলেন? এরকম বলার হুজুর ছিল কিনা বলেন? আবার কেউ কেউ আরেক ধাপ আগায় গিয়ে বলছে যে আপনি তো আমাদের জননী। আপনি আমাদের কি? জননী। সর্বশেষ রেজাল্ট হয়েছে কি? জননী বানানোর পরে মাও পালাইছে, ছেলেও পালাইছে কিনা বলেন? যে জননী বালাইছিল, এই জননী টননী বানাইয়া জাতীয় মসজিদে একটা চান্স নিছিল, যখন দেখছে আম্মা জান নাই, ছেলেও উধাও। এই যে তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল, বিনিময় ছিল হাদিয়া। কি ছিল বলেন? ভালো করে খেয়াল কর। এই জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা দেখলো বালাম ইবনে বাউরকে কোনোভাবেই তো মানানো যাচ্ছে না, তখন তারা ওই সময়ের খুব উন্নত মানের বেশ কিছু হাদিয়া, উপটোকন, উৎকোচ তারা যখন দিল, মুফাসসিরিনে কেরাম বলছেন কোন কোন মত তারা দিয়েছেন যে সরাসরি তারে দেয় নাই, দিয়েছে তার বউর কাছে। কার কাছে? এখন বলেন, পুরুষেরা বউয়ের কাছে ধরা আছে না নাই? আছে না নাই বলেন? যত বড়ই বেটাগিরি দেখান, ওই জায়গা গেলে সব জি হুজুর, ঠিক না? এই বালাম ইবনে বাউর সরাসরি তাকে হাদিয়া দিক আর তার স্ত্রীর মাধ্যমে দিক, হয়তো সে নিজে উপটোকন নিয়েছে অথবা তার স্ত্রীর মাধ্যমে নিয়েছে। নেওয়ার পরে সে এবার সিদ্ধান্ত নিয়েছে এবার দোয়া করাই লাগবে। যেখানে সরাসরি আল্লাহর নবী এবং ইমানদারদের বিরুদ্ধে বদদোয়া করতে গেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ যদি দোয়া করে, কেউ যদি কথা বলে, আল্লাহ কি তাকে ছেড়ে দেয় নাকি? জোরে বলেন, ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। বালাম ইবনে বাউর যখন এই হাদিয়া পেয়ে, এটাকে তো হাদিয়া বলা যায় না, এটাকে বলতে হয় ঘুষ। এটাকে কি বলা হয়? যদিও আওয়ামী লীগের আমলে এটাকে হাদিয়া বলতো, ঠিক না? তারা বলতো যে কাজের স্পিড বাড়ানোর জন্য কেউ যদি এটা কিছু দেয়, ওটাকে ঘুষ বলা যাবে না, এটা হলো স্পিড মানি। কি মানি? মানে কাজকে ত্বরান্বিত করার জন্য এটা কাজে লাগবে, এটা ঘুষ না। এই বালাম ইবনে বাউর যখন সে উৎকোচ পেয়ে, এই ঘুষ পেয়ে দোয়া করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন এই বালাম ইবনে বাউরকে, তার জিহ্বাটা বুক পর্যন্ত বের হয়ে গেল। কোন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? বালাম ইবনে বাউর যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে দোয়া করতে গেল, তার জিহ্বাটা বুক পর্যন্ত বের হয়ে গেল। শুধু তাই না, যেই যেই কথা বলে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যেই কথাগুলো বলতে যাচ্ছিল, ওই কথাগুলো সম্পূর্ণ ওই জাব্বারিন গোত্রের বিরুদ্ধে চলে যাচ্ছিল। কারণ আল্লাহু আকবার, একটু জোরে সোরে কারণ আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছে? বালাম ইবনে বাউর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে বদদোয়া করতে গিয়া যেই কথাগুলো বলতেছিল, সব চলে যাচ্ছিল ওই জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে। তখন দেখেন আরেকটা কথা তো মনে পড়ে গেল, দেখেন বাংলাদেশেও হয়েছে। বাংলাদেশে একজন নেতার জন্য দোয়া করতে গিয়া কয় আল্লাহ তারে জাহান্নামের খুব দামি একটা জায়গায় দিয়ে দিও। হয়েছিল কিনা বলেন? হয়েছিল কিনা? এটা খেলা
জোরে কন্যা সুবহানাল্লাহ। যত পড়বেন তত বাস্তবতার সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। এই বালাম ইবনে বাওর যত কথা বলছিল সব জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যাচ্ছিল। ওই গোত্রের লোকেরা বলল, এই বালাম ইবনে বাওর তুমি করছোটা কি? তখন ওই ব্যক্তিটা বলল, দেখো এটা আমার নিয়ন্ত্রণে নাই, আল্লাহ বলান যা আমার মুখ দিয়া বের হয় তা, এখানে আমার কোনো নিয়ন্ত্রণ। এই কথা বলার পরে ওই গোত্রটা ধ্বংস হয়ে গেল। জাব্বারিন সম্প্রদায়ের ওপর আযাব গজব নেমে আসলো। তবে যে শয়তান ও সহজে ভালো হয়, একটু আস্তে বলেন, সহজে ভালো হয় না। কুত্তার লেজ সোজা হয় নাকি? জোরে বলেন। ফজরের নামাজটা পড়ে একটা চুঙ্গা নিবেন, চুঙ্গা চেনেন তো? ওরে সারাদিন ওই চুঙ্গার ভিতর ঢুকায় রাখবেন, মাগরিবের নামাজ পড়ে আবার খুইলা দিবেন আগের জায়গায়, ঠিক না? কারণ এটা কখনো সোজা হয় না। এই এক ব্যক্তির নাম আছে, ওইটার নাম হলো শেখ হাসিনা। ভালো হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন, সম্ভাবনা আছে? ভালো তো হয়ই নাই এত কিছুর পরে, এখন অবস্থা কি শুরু হয়েছে দেখেন, ভালো করে একটু খেয়াল করেন। এখন অবস্থা শুরু হয়েছে কি, সে তো গেছে গেছে পালাইয়া, এখন দেশে যারা মোটামুটি তার অনুসারী ছিল, এদেরকে চিন্তা করছে যে আমি বিদেশে থাকবো আর তোমরা দেশে বাস করবে না, তা হবে না, দেশে থাকতে পারো, তোমাদের মায়ের খাওয়া লাগবে, ঠিক না? কেমনে মায়ের খাওয়ানো যায় সেই প্রক্রিয়া সে খালি বসে বসে করে, আর এই দেশে যারা আছে মায়ের খায়। বাস্তবতা হচ্ছে কিনা বলেন? মিছিল করতে গিয়ে মায়ের খায়। চিন্তাও করে না যে ও যদি আমার দরদি হইতো তাহলে তো এইভাবে পালাইতো না, ঠিক না? মোরল যা আছে সব পালাইছে, আর দেশে রেখে গেছে সব পাতিগুলারে। এগুলো এমন বেহায়া, এমন নির্লজ্জ, বিদেশ বসে বসে কয়, আর এগুলা গিয়ে মায়ের খায় আর গ্রেপ্তার হয়। তবে যেটা বলতেছিলাম, ওর ভালো হওয়ার লক্ষণ নেই। ভালো করে খেয়াল। এই বালাম ইবনে বাওর যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে দোয়া করলো, যেই যেই কথাগুলো বলতেছিল উল্টা ওই গোত্রের বিরুদ্ধে কথাগুলো চলে যাচ্ছিল, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দিলেন, শাস্তি দিলেন। তার জিহ্বাটা বের হইয়া বুক পর্যন্ত বেরিয়ে গেল। কিন্তু কপাল যদি পড়ে যায়, হেদায়েত যদি কপালে না থাকে, তাহলে ও সহজে ভালো হয় না। জিহ্বা বের হয়ে গেছে বুক পর্যন্ত, এরপরেও সে ভালো হয় নাই। অথচ আল্লাহ তাআলা তাকে কি নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তেলাওয়াত করে শোনায় দেন, পড়ে পড়ে তাদেরকে জানায় দেন, নাবা ঘটনা আল্লাযী, সেই ব্যক্তির যে আতাইনাহু, তাকে আমি দিয়েছিলাম আয়াতিনা, আমার নিদর্শন। সুবহানাল্লাহ। আমি তাকে নিদর্শন দিয়েছিলাম, এমন জ্ঞান তাকে আমি দিয়েছিলাম, সে দোয়া করলেই কবুল হয়ে যেত। ফানসালাখ, কিন্তু এখান থেকে সে সরে গেল। ফাআতবাহু শাইতান, যখন আমার নিদর্শন থেকে সে দূরে সরে গেল, শয়তান তার পেছনে লেগে গেল। ফাকানা মিনাল গাওয়িন, অতঃপর সে পথভ্রষ্ট হয়ে গেল। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, তবে আমি যদি চাইতাম তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিতাম, যদি সে এই জ্ঞান পাওয়ার পরে, আমার নিদর্শন পাওয়ার পরে সঠিক পথে টিকে থাকতো। তার সম্মান মর্যাদা, এই যে ইসমে আজম পরে
দোয়া করতো, দোয়া কবুল হয়ে যেত, আমি তারে আরো সম্মান মর্যাদা বাড়াই দিতাম। কারণ সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালাকিন্নাহু, কিন্তু সে আখলাদা ইলাল আরদ, দুনিয়ার মোহে পড়ে গেল, দুনিয়ার পেছনে লেগে গেল। এই যে বালাম ইবনে বাউর, তার কথা আল্লাহ বলছেন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন তার ঘটনা। তাকে আমি এমন নিয়ামত দিয়েছিলাম, নিদর্শন দিয়েছিলাম, দোয়া কবুল হইলেই, দোয়া করলেই কবুল হয়ে যাইত। কিন্তু সামান্য দুনিয়ার পিছনে লেগে সেখান থেকে বের হয়ে গেল। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে শয়তানের অনুসারী হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। কিন্তু সে যদি এই পথে টিকে থাকতো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি তার সম্মান মর্যাদা এর মাধ্যমে আরো বাড়িয়ে দিতাম। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে আখলাদা ইলাল আরদ, দুনিয়ার মোহে পড়ে গেল। ওয়াত্তাবা হাওয়াহু, এবং তার নফসের গোলাম হয়ে গেল। আল্লাহ বলছেন এই বালাম ইবনে বাউর, আমি যে তাকে নিদর্শন দিয়েছিলাম, এখান থেকে সে সরে সামান্য দুনিয়ার মোহে পড়ে গেল এবং নফসের গোলাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো যেমন কুকুরের সাথে। আল্লাহ বলেছেন তার দৃষ্টান্ত হলো এমন কুকুরের, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যদি আপনি কুকুরকে ধাওয়া করেন, আপনি ভালো করে আপনারা খেয়াল করবেন, কুকুরের জিহ্বা বের হয়ে থাকে না থাকে না? কথা বলেন। কুকুরের জিহ্বা বের হয়ে থাকে, ওরে আপনি দৌড়ানি দেন তাও বের হয়ে থাকবে, ও বৈশা আছে তাও বের হয়ে আছে। আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো এরকম, যেন এমন কুকুর, তারে আপনি যদি তাড়া করেন তাও জিহ্বা বের হয়ে রয়েছে, তাড়া করেন নাই বসে আছে তাও কি জিহ্বা বের হয়ে আছে। এই যে বালাম ইবনে বাউর, তার জিহ্বাটা বের হয়ে বুক পর্যন্ত বের হয়ে গেল, আল্লাহ তার কথা বলছেন। এই বালাম ইবনে বাউর, তাকে আল্লাহ এই শাস্তি দিলেন, তার কথা বলছেন। কিন্তু কপাল যদি পড়ে যায়, সে ভালো হওয়ার সম্ভাবনা নেই। এই যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন, এই শাস্তি দেওয়ার পরেও সে ভালো হওয়ার চেষ্টা করলো না। ওই অবস্থায় ওই গোত্রের লোকদেরকে কুপরামর্শ দিল। কি পরামর্শ দিল? বুঝতেছেন কথা? ভালো করে খেয়াল করেন। ওই মুহূর্তে এই বালাম ইবনে বাউর ওই গোত্রের লোকদেরকে বলল, দেখো তোমাদের কারণে তো আমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আল্লাহ নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে এই যে আমার জিহ্বা বের হয়ে গেছে, এটা তো দুনিয়ার শাস্তি, পরকালও শেষ। কিন্তু তোমরা এক কাজ করো, যেহেতু এভাবে দোয়া কবুল হচ্ছে না, তোমরা এক কাজ করো, সেটা কি? যাও তোমাদের বংশে যারা মহিলা আছে, সুন্দরী নারীদেরকে ব্যবসায়িক বিভিন্ন পণ্য দিয়া দিয়া যাও। মুসা আলাইহিস সালামের অনুসারী যে কাফেলা আছে তাদের মাঝে ছেড়ে দাও, পণ্য বিক্রি করবে। এটা নাম মাত্র, এটা কি বলে? নাম মাত্র। এটা হলো দেখানো যে পণ্য বিক্রি করছে, মূলত তাদের কাজ হবে তাদের মাঝে অপকর্ম ছড়িয়ে দেওয়া। আর তাদেরকে বলে দিবা, তাদেরকে এই কথা বলে দিবা, যদি কেউ তাদেরকে ডাকে সে যেন ওই ডাকে সাড়া দেয়, যদি তাদের বিছানায় যাইতে বলে সেই পর্যন্তও যেন চলে যায়। কারণ তারা ইমানদারেরা যদি এই কাজ করে, আর জেনা ব্যভিচার এটা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট কাজ। সবচাইতে কি কাজ বলেন? নিকৃষ্ট কাজ। যদি তারা এই কাজটা করে, তাহলে আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দিবেন। আল্লাহ কিন্তু তারে আযাব দিছে, জিহ্বা বের হয়ে গেছে, এরপরেও কুপরামর্শ দেওয়া বা দেয় নাই। এবার বলেন, বাংলাদেশে নারী কমিশন
এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব দিয়েছে এই দেশে একেবারে যদি কি বলবো মসজিদের মিম্বার ভাষাটা কেমন যেন হয়ে যায়, পতিতারে একেবারে আঞ্চলিক ভাষায় বলে ব একার তালিবস্য জফালা আকার, তাই না? তাই তো বলে নাকি আঞ্চলিক ভাষায়। এখন এই নারী সংস্কার কমিশনে যারা আছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিছে যে এদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ, দুইজনে কইছে। আপনারা কি খবর রাখেন? নারী সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব দিয়েছে পতিতাবৃত্তি যারা করে তাদেরকে শ্রমিক হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া লাগবে। আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস পড়লে, কোরআন হাদিস স্টাডি করলে বোঝা যায় এটা নারী সংস্কার কমিশনের মাথা থেকে আসে নাই, এটা ওই ডাইনি তার দলের পক্ষ থেকে আসছে এই সংস্কারের প্রস্তাব। ঠিক কিনা বলে? কারণ শয়তান কখনো ভালো হয়, ও যেখানেই থাক সেখানে থেকেই শয়তানি শুরু করেছে, বন্ধ হয় নাই শয়তান। ভালো করে খেয়াল কর। যখন বালাম ইবনে বাউর ওই জাব্বানিন সম্প্রদায়ের লোকদেরকে বলল, যাও তোমাদের সম্প্রদায়ের মেয়ে যারা সুন্দরী তাদেরকে যাও ব্যবসায়ের নাম দিয়া কিছু পণ্য দিয়া মুসা আলাইহিস সালামের অনুসারীদের মাঝে ছেড়ে দাও, তারা পণ্য বিক্রি করবে, এটার নামমাত্র তাদের কাজ হবে তাদের ভিতরে যৌনতা ছড়িয়ে দেওয়া। নাউজুবিল্লাহ। আর এটা হলো আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত কাজ। এই কাজে যদি তারা লিপ্ত হয়ে যায় তাহলে তারা আর বিজয় অর্জন করতে পারবে না, ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। এই কুপরামর্শ দেওয়ার পরে এই গোত্রের লোকেরা ওই কাজটাই করলো। তাদের গোত্রের সবচাইতে সুন্দরী সুন্দরী নারীদেরকে সাজসজ্জা করে করে ব্যবসা করার নাম দিয়ে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে তাদের মাঝে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল এদের ভিতর একজন নেতৃস্থানীয় সর্দার টাইপের, সে এদের মধ্য থেকে একজন সুন্দরী নারীকে দেখে তার পেছনে পড়ে গেল, তার প্রেমী মতোয়ারা হয়ে গেল। সর্বশেষ সে জিনা ব্যভিচার পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন বেজার হলেন, এমন রাগ করলেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, মুসা আলাইহিস সালামের অনুসারী এই বনি ইসরাইলের মাঝে আল্লাহ ওই সময় প্লেগ রোগ দিলেন। কি রোগ? সবাই বলেন। তাফসীরের মধ্যে এসেছে একদিনে ৭০,০০০ বনি ইসরাইল মরে গেল। কত হাজার? কথা বলে। একদিনে ৭০,০০০ বনি ইসরাইল এই প্লেগ রোগে মারা গেল। সবাই চিন্তায় পড়ে গেল কি করা যায়। তখন তারা সিদ্ধান্ত নিল যে ব্যক্তি এই জেনা করেছে তারে এবং যার সাথে জেনা করেছে ওরে সহ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালামের অনুসারীদের ভিতর আরেকজন ব্যক্তি, সেও আবার সর্দার টাইপের, সে বিশাল বড় একটা অস্ত্র নিয়ে চলে গেল, নিয়ে গিয়া ওই দুইজনকে একসাথে হত্যা করে ঝুলাইয়া রাখলো এবং আল্লাহর কাছে সবাই মিলে তওবা করলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে তাদেরকে প্লেগ রোগ থেকে মুক্তি দিয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, এই যে জিনা ব্যভিচার এটা একেবারেই নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ। মুসলমানদের সংবিধানে, ইসলামে এই কাজ হালাল না হারাম? কথা কয় নাই, সবাই বলেন হালাল না হারাম। এখন বলেন কোন মুসলমান এই নিকৃষ্ট এই ঘৃণিত কাজকে শ্রমিকের মর্যাদা দিতে পারবে নাকি?
জোরে বলেন পারবে? কোন সুযোগ? সুতরাং নারী সংস্কার কমিশনের যারা প্রস্তাব দিয়েছে যে পতিতাদেরকে, বেশ্যাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে, আমি বলি যে তোমাদেরকে এই অধিকার দেওয়ার আগে এই দেশে যত চোর আছে ওদেরকে এই শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। কথা বলে, ওদেরকে যদি শ্রমিকের অধিকার দেয় চোরের দেওয়া লাগবে না? খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন, যুক্তি কথায় আসেন। যে বেটা পকেট মার, কি মার? পকেট মার, বুঝেন না? স্পেশাল কাজ। এই কাজটা কি সহজ না কঠিন? জোরে বলেন। গাড়িতে উঠতে গিয়ে কতটা সচেতন থাকা লাগছে, কখন আঙ্গুল ঢুকাবো, মোবাইল শরীফটারে ধরবো, নিয়া উধাও, ঠিক না? এটা কি সহজ কাজ না কঠিন কাজ? তুমি যদি এই কাজ করে শ্রমিকের অধিকার পাও, তোমার আগে তো এই দেশের সকল চোরের অধিকার দেওয়া লাগবে শ্রমিকের। কথা ঠিক কিনা বলেন? আরেক ধাপ যদি আগে যাই, ডাকাতরে দেওয়া লাগবে না অধিকার? জোরে বলেন। চোরের ক্লাসিফিকেশন অনেক আছে, এইটা অনেক কঠিন। আর যারা একেবারে কাঁচা দিয়ে, কাঁচাটাও বুঝেন তো, লুঙ্গি পইরা দুই ঠ্যাঙের মাঝখানটা উঠাইয়া পিছনে গুজে, তাই না? এই গোজা দিয়া সরিষার খাঁটি তেল কিনতে হয় তাদেরকে। আবার বউরেও সাথে নাই, যাই দেখিস কোথাও যেন তেল লাগানো বাকি না থাকে, ভালো করে ডইলাতে যাতে ধরা না পড়ি, এত পরিশ্রম তারা করে। এখন তুমি যদি পতিতাবৃত্তি করে শ্রমিকের অধিকার চাও, তাহলে এই তিলা সোনা যেটা, ওরে আরো আগে অধিকার দেওয়া লাগবে শ্রমিকের। কথা ঠিক কিনা বলে? এরপরে যারা ডাকাত আছে তাদেরকে অধিকার দেওয়া লাগবে না? জোরে বলে। কারণ ও তো আরো রিক্স, ওর আরো কি অস্ত্র টস্ত্র নিয়ে ঘোরা লাগে, মানুষে মারা লাগে, ওর কাছে আরো কঠিন। সুতরাং আল্লাহর নিষিদ্ধ কাজকে যারা শ্রমিকের অধিকার অর্জনের জন্য চেষ্টা চালাচ্ছে, আমরা বলতে চাই এদের পেছনে কারা আছে এটা আগে খোঁজ নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? দুই চারটা তথ্য বের হইয়াও গেছে। এই নারী সংস্কার কমিশনে যারা আছে, এদের অন্যতম একজন হলো বাংলাদেশে একজন স্যার ছিল। কি ছিল? বুঝতেছেন? মানে স্যার রে ছাত্ররা একটু খুব সম্মান দিয়ে কইতো স্যার। তার নাম বলতে পারবেন? ডক্টর জাফর ইকবাল। ডক্টর জাফর ইকবাল, তার বউ আমাদের সম্মানিত আইন উপদেষ্টার চাচি শাশুড়ি। কি শাশুড়ি? চাচি শাশুড়ি। সে হলো এই নারী সংস্কার কমিশনের অন্যতম নেত্রী। বুঝতে পারছেন কোথায় সমস্যা? সাহস কোথা থেকে পাচ্ছে খেয়াল করছেন? এরা মিলে প্রস্তাব দিয়েছে যে পতিতাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা বেঁচে থাকতে এই দেশে কেউ যদি পতিতাদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়, আমরা মেনে নেব? আস্তে করে বলেন, মেনে নেব? আরে ভয় নাই, ভয় নাই। আগামী, যদিও তারা বলতেছে নানান ভাবে আসার চেষ্টা করতে, অন্তত 20-30 বছরে কোমর সোজা করে দাঁড়াইতে পারবে না, এই জন্য ভয় নাই। আর ওই সময়ের আগে আমরা ইন্না লিল্লাহ অনেকেই হয়ে যাবো। সুতরাং টেনশন নাই, সাহসটা নিয়ে বলেন আমরা সেই সুযোগ দেব? ধরে বলেন দেব? যদি কেউ এই বেশ্যাদেরকে, পতিতাদেরকে শ্রমিকের অধিকার দেওয়ার অপচেষ্টা করে, দুঃসাহস দেখায়, আমরা তাদেরকে ক্ষমতার চেয়ারে জামাই আদর করে রাখবো তো? জোরে বলেন। নাকি ফুটবলের মতো কিক দিয়া বঙ্গোপসাগরে ডুবানো হবে? কথা বলেন। সুতরাং আপনারা এখনই তওবা করে সোজা হয়ে যান। শুধু তাই না, ভালো করে খেয়াল করবেন, এই নারী সংস্কার কমিশনের ভিতরে তার আরেকটা প্রস্তাব দিয়েছে, সেটা হলো পৈতৃক সম্পত্তিতে ছেলে আর মেয়ের সমান অধিকার দেওয়া লাগবে। কোন নাউজুবিল্লাহ।
বলেন, পৈতৃক সম্পত্তিতে ছেলে আর মেয়ের কতটুকু কে পাবে এই বিধান করে দিয়েছেন যিনি, তিনি কে? কোরআনে স্পষ্ট এই বিধান আছে না? এখন তারা বলছে যে ধর্ম আমাদেরকে এই ব্যাপারে বৈষম্য করেছে। কোন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের স্পষ্ট কথা, নারী সংস্কার কমিশনে যারা এই প্রস্তাব দিয়েছে ওদের এই প্রস্তাব তো গ্রহণ করা যাবেই না, উল্টা ধর্ম অবমাননার জন্য ওদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। ঠিক না বলেন? টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই নারী সংস্কার কমিশনের সাথে যারা জড়িত, গভর্নমেন্ট যদি পদক্ষেপ না নেয়, তাওহিদি জনতা ধরে ধরে ওদের পিঠের চামড়া তুলে ফেলবে। আল্লাহ দিছেন বিধান করে, এখন বলে কি আইসা যে ধর্ম আমাদের এই ব্যাপারে কি করেছে? বৈষম্য করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং ভালো করে খেয়াল করবেন, শুধুমাত্র পতিতাদেরকে শ্রমিকের অধিকার নয়, তারা বলেছে পৈতৃক সম্পত্তিতে স্বামী স্ত্রীকে অর্থাৎ ছেলে মেয়েকে উভয়কে সমান অধিকার দিতে হবে। এই জাতীয় অনেকগুলি পয়েন্ট আছে আমার কাছে। এই সংস্কার কমিশনের প্রত্যেকটা কথা পিডিএফ আছে, লম্বা সময় নেই সবকিছু বলা। প্রত্যেকটা বিষয় ধর্মের সাথে সাংঘর্ষিক। সুতরাং হেফাজত ইসলাম যে ঘোষণা করেছে আগামী 3 তারিখ সরোয়ার্দী উদ্যানে এই ব্যাপারে সমাবেশ করবে, এর আগেই যদি এই নারী সংস্কার কমিশনের এই সকল পদক্ষেপগুলি তারা বাতিল না করে, কোনোভাবে চেষ্টা করে, তাহলে এই দেশে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সবার আগে দায়ী থাকবে এই গভর্নমেন্ট। ঠিক কিনা বলেন? সেই সাথে এই গভর্নমেন্টের একজন সন্দেহভাজন ব্যক্তি আছে, তার নাম হলো আসিফ নজরুল। তার নাম কি জোরে বলেন? আসিফ নজরুল। এর অন্যতম দায় নেওয়া লাগবে। এবং আপনারা যদি এর ব্যাকগ্রাউন্ড দেখেন, আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, তার কথা ফেলে দেওয়ার সুযোগ নাই। আল্লামা সাইদিকে যখন গ্রেফতার করা হয়েছিল, ওই সময় এই আসিফ নজরুল আল্লামা সাইদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়ে ওই সময় এই মিথ্যা মামলাদাতা আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। সুতরাং বেশি খোঁচাখুচি করলে থলের বিড়াল কিন্তু বের হইয়া আসবে। আমাদের স্পষ্ট পয়গাম, নারী সংস্কার কমিশনের যত ইসলাম বিরোধী প্রস্তাব আছে, একটা প্রস্তাবও যদি কোনোভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তাওহিদি জনতা মাঠে নামতে বাধ্য হবে। আর এই তাওহিদি জনতাই হাসিনারে হটাইছে। এখন যারা আছে আমাদের সমর্থনে আছে, এদের হটাইতে কি বিসমিল্লাহ কওয়া লাগবে নাকি? জোরে বলেন, আগেই শেষ। ঠিক না? এই জন্য আল্লাহ যেন তাদেরকে সুবুদ্ধি দান করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সেই সাথে ভালো করে খেয়াল করেন, আমরা সবাই জানি পৃথিবীর সবচাইতে মাজলুম জনপদের নাম হলো ফিলিস্তিনের গাজা। ফিলিস্তিনের গাজা। আমরা সব সময় তাদের পক্ষে আছি না নাই? দোয়া করব না করব না? সব সময় তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সেই সাথে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যেখানেই মাজলুম মুসলমান মাজলুম হয়ে যাচ্ছে, বিশেষ করে এশিয়া মহাদেশের ইসরায়েল খ্যাত ভারত, কোথায়? ভারতে যেই মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। যদি এটা অনতি বিলম্বে বন্ধ না করে, তাহলে আমাদের প্রস্তুতি রাখতে হবে, গাজওয়াই হিন্দের দামামা যদি বেজে যায়, আমরা মুসলমানদের পক্ষে লড়তে সব সময় রাজি আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, কিন্তু সরিষার ভিতরে ভূত অনেক জায়গায় এখনো আছে। আমাদের এই দেশেও কিছু ঝামেলা আছে না নাই বলেন? আপনারা দেখেছেন এখন পর্যন্ত এই স্বাধীন বাংলায় 5ই আগস্টের পরে এখনো ওয়াজ মাহফিলে বাধা আছে না নাই? সাতক্ষীরার ঘটনা দেখছেন না আপনারা? একজন আলোচক, আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ, সে আলোচনা করতেছে
একজন চেয়ারম্যান, সে নাকি বিএনপির চেয়ারম্যান। এখন যেই দলেরই হোক, 5ই আগস্টের পরে কোন দলীয় ট্যাগ লাগাইয়া মাহফিলে দাদাগিরি করবে, আর ওইটা মেনে নেওয়া যাবে? জোরে বলেন, মেনে নেওয়া যাবে? আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমাদের দাবি হলো অনতি বিলম্বে এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হোক। এর পিছনে ব্যাকগ্রাউন্ড খুঁজে হয়তো বা পাওয়া যাবে এই আওয়ামী দোসর, ঠিক কিনা বলেন? দেশপ্রেমিক কোন বিএনপির লোক কোন আলেমের বিরুদ্ধে এইভাবে খারাপ আচরণ করতে পারে? আমরা এর তীব্র নিন্দা জানাই। আল্লাহ যেন এর দৃষ্টান্তমূলক বিচার আমাদেরকে দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, খেয়াল করেন, সর্বশেষ আপনারা সবাই জানেন পৃথিবীর ভূস্বর্গ খ্যাত অত্যন্ত সুন্দর একটি দেখার জায়গা, তার নাম হলো কাশ্মীর। তার নাম কি বলে? কাশ্মীর। কাশ্মীরের মুসলমানেরা যুগের পর যুগ নির্যাতিত। সেইখানে এই কাশ্মীরের মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য কে বা কারা 28 জন পর্যটককে হত্যা করেছে। আপনারা নিউজ দেখছেন না? কিন্তু এই ভারতীয় উগ্রবাদী কিছু নেতা, তারা চেষ্টা করছে এই দায় মুসলমানদের উপর দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, আপনারা তো সবাই সচেতন, আমেরিকার টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল, তারা বলেছিল মুসলমানেরা করছে, লাদেন করছে। কোনো প্রমাণ দিতে পারছে? আজ পর্যন্ত প্রমাণ তারা দিতে পারে নাই। আমরা বলবো অপরাধী যেই হোক না কেন, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, তার শাস্তি আমরা সবাই চাই। যারা এই কাজ করেছে, 28 জন পর্যটককে হত্যা করেছে, তার শাস্তি আমরা চাই। কিন্তু বিনা তদন্তে, বিনা প্রমাণে মুসলমানদেরকে উপর ট্যাগ লাগাই দিলে এটা আমরা মেনে নেব না, কখনোই মেনে নেব না। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই ট্যাগ মুসলমানদের উপর দেওয়ার যারা চেষ্টা করছে তাদেরকে ধিক্কার জানাই। আমরা তাদেরকে বলতে চাই, এর সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বিনা প্রমাণে মুসলমানদেরকে কোনো দায় দেওয়া যাবে না। উল্টা আমরা তো দেখি ভারতে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে না? হচ্ছে না? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সাপের মতো পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। 170টার বেশি মসজিদ মাদ্রাসা তারা ভেঙে ফেলেছে। সুতরাং যারা চিহ্নিত সন্ত্রাসী, তারাই কিনা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ষড়যন্ত্র করে এই কাজ করেছে, ঠিক কিনা বলেন? এর তীব্র নিন্দা আমরা জানাই। আল্লাহ যেন সব সময় মুসলমানদেরকে সাহায্য করেন, বলেন আমিন। গাজা সহ, কাশ্মীর সহ, ভারতের মুসলমানদেরকে সহ গোটা পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন। তাহলে আমার আজকের আলোচনার মূল মেসেজ যেটা, মূল শিক্ষা যেটা বলতে চাইলাম, সেটা হলো আল্লাহর দ্বীনের বিরোধিতা করলে, আল্লাহর বিধানের বিরোধিতা করলে আযাব আছে না নাই? তার বাস্তব প্রমাণ বালআম ইবনে বাওর এবং বনী ইসরাইল। আল্লাহর কাছে ঘৃণিত কাজ জিনা ব্যভিচার, তারা করেছে 70,000 একদিনের প্লেগে মারা গিয়েছে। এবং বালাম ইবনে বাউর আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে, ইমানদারদের বিরোধিতা করার কারণে তার জিহ্বাটাকে কুকুরের মতো বের করে দিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, সাবধান হতে হবে। ইসলামের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে সব সময় থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।